প্রিয় ভিউয়ার্স, কীভাবে ফেসবুকের সাপোর্ট ইনবক্স নোটিফিকেশন মেসেজগুলো ডিলিট করবেন, তো সেটি আমরা আজকে দেখাবো। যে মেসেজগুলো আমাদের ফেসবুকের যে কোনো সমস্যার রুলস ভঙ্গ করলে সেগুলো অ্যালার্ট দিয়ে থাকে, তো সেগুলো আমরা কিভাবে ডিলিট করব। তো প্রথমে আপনাদের ফেসবুকটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে তো এখানে প্রোফাইলে যে চিহ্ন, এই প্রোফাইলে টাচ ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা প্রোফাইল। তো আপনারা প্রোফাইল হোক বা ফেসবুক পেজ হোক, প্রোফাইল পেজ হোক, যে কোনো যেটাতে সমস্যা আপনাদের সেটাতে যাবেন। তো পরবর্তীতে আপনারা যাবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এখানে এই যে সাপোর্ট ইনবক্স লেখা দেখতে পাচ্ছেন, এখানে হেল্প সেন্টার, সাপোর্ট ইনবক্স, রিপোর্ট এ প্রবলেম। তো আপনারা যাবেন হচ্ছে সাপোর্ট ইনবক্সে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। এখানে সাপোর্ট ইনবক্স ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে যে আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্স, ইওর অ্যালার্টস, ফেসবুক থেকে যেগুলো আপনাকে অ্যালার্ট করছে, এই যে আমাকে যেগুলো অ্যালার্ট করছে, হ্যাঁ, এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্সে আপনারা ক্লিক করবেন। আপনি কোনো ধরনের কাউকে রিপোর্ট করেছেন কি না সেটি এখানে দেখতে পারবেন। তো এখানে যদি না দিয়ে থাকেন তো নো রিপোর্টস লেখা থাকবে। তো আপনারা আপনাদেরকে ফেসবুক থেকে যে অ্যালার্টস দিয়েছে সেগুলো ডিলিট করার জন্য করে এই যে ইওর অ্যালার্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে যেমন এইটা কমিউনিটি স্ট্যান্ড এর মধ্যে পড়ছে, এটা ডিলিট করবো আমরা। তো এটা ডিলিট করার জন্য নতুন একটি পেজে যেতে হবে। তো আপনারা অবশ্যই এই লিঙ্কটি কপি করে নেবেন। এই লিঙ্কটি কপি করে নিয়ে নতুন আরেকটি ট্যাবে যাবেন। ট্যাবে গিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখানে অবশ্যই যে www যে এটা তিনটা রয়েছে এটা ডিলিট করে দিয়ে এখানে তারপরে বেসিক, হ্যাঁ, বেসিক এই লেখাটা লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দিলে এই যে আপনাদের মাঝে এটা এরকম একটা নতুন একটা ট্যাবে কিন্তু চলে আসছে। তো এইটা আমরা এই যে এই লেখাটা আমরা ডেট করবো, এটা 6/13 তারিখের ঘটনা। এটা আমরা ডিলিট করব। তো এই যে দেখেন এটা কিন্তু, হ্যাঁ, এই যে জুন 13 তারিখ, এই যে জুন 13 তারিখ। তো এই যে সি ফুল মেসেজ এখানে টাচ করবেন আপনারা। এখানে টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এটা অ্যাক্টিভ, এটা কারণ এটা জুন মাসেরই দিয়েছে। এটা কয়েকদিন যাওয়ার পরে আপনার ডিলিট অপশনটি পাবেন। তো এই যে দেখেন এখানে এই যে একটা, দুইটা, তিনটা, অনেকগুলোই কয়েকটা আমাকে অ্যালার্ট দেওয়া হয়েছে। তো এই যে সি ফুল মেসেজ এখানে আমরা টাচ করব। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পারবেন এই যে ডিলিট অপশন লেখা, হ্যাঁ। তো এই যে এখানে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পরে এই যে ডিলিট মেসেজ এখানে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করলে দেখেন ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। তো আরেকটা ডিলিট করব, যেমন এই যে 12/2/2022 সালের এইটা অ্যালার্ট। এখানে সি ফুল মেসেজে যাব। এখানেও যাওয়ার পর কিন্তু এই যে ডিলিটের যে মেসেজ সেটা কিন্তু চলে আছে, হ্যাঁ। তো এখানে আমরা ডিলিট করতে পারি। এখানে ডিলিট মেসেজ অপশনে গেলাম, এই যে ডিলিট মেসেজ, এই যে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখেন এখানে 12 ছিল, এখানে নাই, কিন্তু এখানে এইটা কিন্তু আছে, এই যে আমরা এভাবে আমরা ডিলিট করতে পারি। তো মোটামুটি আপনাদেরকে সবগুলোই দেখালাম ডিলিটের যে অপশানগুলো, এইরকমভাবে আপনারা ডিলিট করতে পারবেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে অবশ্যই এগুলো কিন্তু ডিলিট না করলেও 1 বছর পর আপনাদের এগুলো শাস্তিজনক হয়ে থাকে। তো এগুলো আপনারা
চাইলে নাও ডিলিট করে এরকমভাবে রাখতে পারেন। পরবর্তীতে দেখা যাবে কি এগুলো 1 বছর পর অটোমেটিকলিভাবে ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন ইওর অ্যালার্টসে আমার যতগুলো ছিল কয়েকটা ডিলিট করার পর এই 2টা আছে, তো আমি 2টা রাখলাম। হয়তো আমার এই 2টা 1 বছর পরে আমার এগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এই জন্য করে রাখলাম এগুলো। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং পরবর্তীতে A to Z টিউটোরিয়ালের সঙ্গেই থাকবেন।